বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষার্থীরা কর্মী হতে আসে, সবসময় আলোচনা সমালোচনার মধ্যে এই হল গেস্টরুম এই আবাসন সংকটটা সবসময় জিগিয়ে ছিল। তো যেহেতু ছাত্রলীগ নেই সেহেতু এখন দেখা যাচ্ছে যে ওই যে এখন দেখবেন ক্যান্ডিডেট প্রচুর, আবাসন সংকট আমি এখন প্রথম বিশ্ববিদ্যালয়ের দিকে আমার প্রথম চিন্তাই হয় যে এই আবাসন সংকট না দূর হলে তো যত কিছুই হোক, মানে আমরা তো শিক্ষার্থীরা তো মৌলিক অধিকার থেকে হারাচ্ছি, কারণ আমরা অনেক প্রান্তিক জায়গা থেকে উঠে আসি লেখাপড়া করতে। তো এই জায়গাতে দেখা যায় যে আবাসন সংকট, খাদ্যের যে পরিবেশ, এগুলো যদি সুন্দর না হয়, সুস্বাস্থ্যের দিকে নজর রেখে না করা হয়, তারপর যে লেখাপড়ার যে পরিবেশ, আপনি সবসময় দেখেন যে সেই দলীয় স্লোগান এবং লেজিটভিত্তিক রাজনীতির একটা কালচার দেখা যেত, যে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সবসময় নির্বাচনী ইস্তেহারের এলাকা। এখন তা আসলে সত্যিই বলতে গেলে একটা অসাধারণ অনুভূতি কাজ করে, যে অনুভূতিটা আসলে বলতে গেলে মনে হয় যে নির্ভয়ে আছি, কোনো রকম কেউ প্রেশার দিচ্ছে না, বা আমি যেমন এখন দাস খুলে দাঁড়িয়েছি, কেউ আমাকে বলবে না যে তুমি দাঁড়াইও না। আগে দেখা যেত যদি কেউ মনে করতো যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে পারে, তখন ছাত্রলীগ সবসময় একটা দেখা যেত যে না, তাকে তো সে দাঁড়ালে তো আমার একটা সম্ভাবনা নেই। তো যেহেতু তখন সকলে গেস্ট রুমে থাকতো, তো সকলে তো যে যার আন্ডারে থাকতো তাকেই ভোট দিত। তো ওই জায়গা থেকে সরে এসে মূলত এখন দেখা যাচ্ছে ফেয়ার ইলেকশনের দিকে মানুষ হাঁটছে। তো যেহেতু ছাত্রলীগ নেই সেহেতু এখন দেখা যাচ্ছে যে ওই যে এখন দেখবেন ক্যান্ডিডেট প্রচুর। তার কারণ একটাই, যে আমি যার বিপক্ষেই দাঁড়াই, যার প্রতিদ্বন্দ্বী হই না কেন, কেউ আমাকে বাধা দিবে না, কেউ কারোর উপর কোনো জোর প্রদান করা যাচ্ছে না। সবাই সবার মতো নিজেদের ইস্তেহার, নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের চাওয়া পাওয়াগুলো সামনে তুলে ধরছে। তো এইটা একটা অনেক বড় পরিবর্তন, এটা আসলে অনেক পরিবর্তন। কারণ আপনি কি বলতে চান, আপনাকে বলতে দিতে হবে। নির্বাচিত হওয়া অনেক দূরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করাটাই তো অনেক তখন কঠিন ছিল। আসলে বিশ্ববিদ্যালয়ে হল গেস্ট রুমের কালচার তো এটা তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব আলোচনারই বিষয় ছিল। সবসময় আলোচনা সমালোচনার মধ্যে এই হল গেস্ট রুম এই আবাসন সংকটটা সবসময় জিগিয়ে ছিল। এই আবাসন সংকট আমরা হল গেস্ট রুমের মাধ্যমে যদি আপনি দেখেন যে সিনিয়র জুনিয়রদের মধ্যে যে বন্ধুত্ব সুলভ, কিংবা যে একটা ভরসার জায়গা বা একটা বড় ভাই বা আশ্রয়ের জায়গা হয়ে ওঠার কথা ছিল, সেখানে সেটা না হয়ে দেখা যেত যে একটা কর্মীর আচরণ করতে হতো। বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষার্থীরা কর্মী হতে আসেনি, শিক্ষার্থীরা এসেছিল লেখাপড়া করতে, নিজেদের যোগ্যতা দিয়ে, নিজেদের মেধা দিয়ে এই জায়গা থেকে উঠে এসে জনশক্তিতে রূপান্তরিত হতে চেয়েছিল। তো এই জায়গাটা থেকে আসলে শিক্ষার্থীরা এখন নিরবিচ্ছিন্নভাবে দেখেন, যদি লেখাপড়ার দিক থেকে আগে দেখা যেত গেস্ট রুম কালচারের কারণে স্লোগান দিতে নিয়ে যাওয়া হতো। আসলে ছাত্রলীগের সময়ে আমরা সবচেয়ে বেশি আসলে, আমি তো নারী শিক্ষার্থী, আমাদের নারীদের সেই জায়গাটা একটু ছাড়, কিন্তু যে পুরুষ যে ছেলেদের গেস্ট রুম, সেখানে আমার সহপাঠী, আমার যে বন্ধুরা, আমার যে সিনিয়ররা, তারা কিন্তু অনেক ভয়ঙ্কর দৃষ্টি, অনেক ভয়ঙ্কর আসলে রক্তপাতের ঘটনা ঘটেছে। এইগুলো আসলে আমরা তখন শুনতাম। আর আর্ট ডিপার্টমেন্টের একটা ছেলের ঘটনা, সেই ছেলে মূলত আসলে ভাইকে সালাম দেয়নি। তো এই সালাম দেয়নি বলে তাকে গেস্ট রুমে ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টা দাঁড় করিয়ে রাখার ঘটনা তখন আমরা খুব শুনেছিলাম, যে ছেলেটার আসলে পরীক্ষা ছিল পরের দিন, সে পড়াশোনা না করে আসলে 8 ঘন্টা দাঁড়িয়েছিল। তো কেন ভাইকে সালাম দেয়নি, তাকে কিভাবে কথা বলতে হবে, আদব কায়দা শিখানো, এই ভাইকে এই আচরণ করতে হবে, কেন সাইড দেয়নি, এই ধরনের নানান কিছু তখন আসলে ছিল। বড় একটা পরিবর্তন দেখছি আমরা আসলে। ওই ধরনের যে কোন ভাই যাচ্ছে সবসময় চোখ খোলা রাখতে হবে, ব্যস্ততার মধ্যেও না ভাইকে সালাম দিতে হবে, সব কিছু ছেড়ে খাওয়া, খেতে বসেও আসলে হাতটা ধুয়ে আগে ভাইকে সালাম দেবো, ওই ধরনের কালচারটা থেকে উঠে আসছি আর কি আমরা।